কৌতলির আলাভোলা ফ্যাসাদে পড়লাম ভাই আগে সে স্বাধীনতা নাই কিন্তু দেখছি মহাজালা আলাভোলা আলা বলে ওরে ভোলা দেশান্তরী হয়ে যায় খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি সারা দুনিয়াটাই খোলা আলাভোলা কৌতলির আলাভোলা বিয়ের পরে হবে তারা কি পেশাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই কিন্তু দেখছি মহাজালা আলাভোলা এই যে আপনি আসেন বাবাজি সব শেষ বাবাজি কয়েছেন দোলনের জন্য বিয়ে দিতে যাচ্ছেন সেখানে অমঙ্গল হবে রাহুর গ্রাস হতে পারে কেন বাবাজি যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছেন ওখানে বিয়ে দিলি বাসর রাতেই দোলনের অপঘাতে মৃত্যু হবে কি বলে দোলনের মৃত্যু হবে না 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 বাবাজি তাহলে বিয়ে আমি ভেঙে দিবা নেই আমার দোলনের জীবন যাতে পারে এমন জায়গায় দোলনের আমি বিয়ে দেবো না বাবাজি আরো কয়েছেন এই গ্রামের ছেলে যে আপনার 70 ছেলে বাবাজি কি জানি নাম বলেন দিদার দিদার খুব ভালো ছেলে শিক্ষিত সুন্দর ওর সাথে দোলনের বিয়ে দিতি দোলনের মন এত কথা সাধু বাবাজি জানলো কেমন করে সাধু বাবাজি দেনে ভূত ভবিষ্যৎ সবকিছু দেখতে পারে জানতে পারে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তাই করবো না আমার মেয়েকে আপনি ভূতের হাত থেকে বাঁচাইছেন দিদার ছেলে ভালো কিন্তু ওর বাপ বংশঙ্কর না না বাবাজি না না আমি ওই দিদারের সঙ্গে দোলনের বিয়া দেবো আগে তাই করেন তাড়াতাড়ি করেন নালি বিপদ হতে পারে এই বাবাজি এই আপনার জন্য এই যত সামান্য মঙ্গলনাথ বংশঙ্কর সাধু বাবাজি দক্ষিণে নেয় না আপনি আসেন বাবাজি আজকের রাতটা থেকে গেলে ভালো হতো না বাবাজি 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 ওঠেন ওঠেন বম ভোলানাথ বম ভোলানাথ ভোলানাথ পেট ভরে খাওয়া দাওয়া করলাম রে প্রাণ শুরু হয়ে গেছে তোর শরীর দিয়ে তো গন্ধ বেরোচ্ছে রে তুই ঠেহা রাখতে পারিস নি কি করবো এমন জোরে বম ভোলানাথ কলি এই ওই যে পুকুরি যা ওই যে পুকুর আছে ওখানে পুকুরি যা পুকুরে গিয়ে কামটা সারিয়ে ফেল হ্যাঁ যে আপনাকে বাড়িতে একটু খাইতে দেবেন না মানে এনে কোনো খাবার দোকান আছে জি আছে ওদিকে আচ্ছা গাছের নিচে ঘুমটা ভালোই হয়েছে তাই না রে বলা লালা তুই ওই সন্ন্যাসী চুল দাড়ি গেরুয়া পোশাক কনে পাইছিস চিন্তা কর আচ্ছা তুই যন্ত্র মন্ত্র কনে শিখলি ওই যে ময়নারে বিয়ে করার বছর খানিক আগে
আমি কিছু যাত্রা দলে ছিলাম, জানতি না? যে বছর তুই ম্যাট্রিকে ফেল মারলি, না না মানে যে ওই বছর তো সারা বছর ধরে আমি টাইফয়েডে বিছানায় ছিলাম। ওই যাত্রা দলে আমারে সবসময় সাধু সন্ন্যাসের ফকিরের পাঠ দিত, তুই মন্ত্রটা এখানে কাজে লাগাই দিলাম। হ্যাঁ, তোর পোশাক আর দাড়ি কি করেছিস? রাইছিস না ফালাই দিছিস? রাইনি, ফেলাই দিছি, পুকুরের মধ্যে ফেলাই দিছি। ও কেন? ওরা কি করবো, একবার ধরা পড়িনি বলে কি বারবার বাইতে যাবো? তাও তো কথা। খাওয়া শেষ করেছিস? না আমি এখন খাবো না, চল যাইতে যাইতে খাবো না। টাকা দিবি না? আর দিচ্ছি তো, ওই পুটলা মন্দির ডাক পরে খেছি না। কত হয়েছে? এদিক যাবো। এখন কোনে যাবো? থানায়। থানায় কেন? চুরির জিনিসগুলো জমা দিতে হবে না? ও হ্যাঁ, থানা চিনতে পারবি তো? কারো কাছে জিজ্ঞেস করে নিবা না? এই যে ভাই, জেলে যাবো কিরাম কিরে? জেলে যাবেন? ইয়ে জেলে না, থানায়। থানায়। থানায়? থানায় কেন? আমাকে কাছে চুরির মাল আছে তো, তাই। আমরা চুরি করিনি, তাই না রে আলা? তোর মাথা, আমরা চুরির মালগুলো জমা দেব। ও থানা, এই যে এইদিকে, হাঁটলে হাতের ডান দিকে। ওই দিকে আছে। ডাইন দিকে? আচ্ছা। আপনারা অনেক ধন্যবাদ ভাই। চল চল চল। ওই থানা, হাজত আর জেল তো এক জিনিস না। তাহলে ওই যে বিচারের পরে জেলে যেতে হয়। তাহলে মানুষে বলে কেন যে দারোগা সাহেব অমুকে দই দিয়ে জেলে নিয়ে গেল? আমি তোরে পরে বুঝাবানি, চল। বললেন হাওলাদার সাহেব, পুলিশ অফিসার হতে গেলে আইন কানুন জানা থাকতে হয়। ক্রিমিনাল প্রসেসিং এত সোজা না, টিআরবি একেবারে তটস্থ থাকতে হয়। কিন্তু কয়জন পুলিশ অফিসার তা জানে? আপনার মতো আইন জানা পুলিশ অফিসার এই হাতে গোনা 5 জনও পাওয়া যায়। স্যার আসবো স্যার? কি চাই? স্যার আমরা কিছু চাই না স্যার, আমরা এই যে দিতে আইছি। জি স্যার, এই যে আমাদের কাছে কিছু চুরির মাল আছে স্যার, এগুলো আপনি জমা নিয়ে আমাকে একটা রসিদ দিয়ে দেন। রসিদ দিয়ে দেবো? জি স্যার, এই যে এর মধ্যে খাঁটি সোনার গয়না আছে স্যার, রাইখে আমাকে একটা পাকা রসিদ দিয়ে দিবেন। জি স্যার। হাওলাদার সাহেব, জি স্যার। এদের লকআপে ঢোকান। উপরে নিয়ে যাবে? উপরে নিয়ে যান। চলো যান। উপরে যাই। চল। চলেন এইগুলি থাকবে। চলেন চলেন চলেন। আচ্ছা, আর আমাকে উপরে নীতি গুলোকে? উপরে না, হাজতে, মানে ওই 14 শিখের ভিতরে। তার হুকুম, চলেন। ভাবি, কি আলা ভাই কবে ফিরবি? তা আমি কতি পারি না। কোহানে গেছে? কোহানে গেছে আমি জানি, যেহানে খুশি সেহানে যা, ফিরলি ফিরুক, না ফিরলি না ফিরুক। শোন, তুই আমার এখানে থাকবি, খাবি, লেখাপড়া করবি। হো, বুঝেছি, তুমি আলা ভাইয়ের সঙ্গে ঝগড়া করছো। উমা, ঝগড়া আবার হইল কোনে? তিনি আমারে রাজরানী করার জন্যে গৃহ ত্যাগ করেছেন। গৃহ ত্যাগ করে জামাই সন্ন্যাস নিয়েছেন। জামাই সন্ন্যাসী কি? ও আমি কতি পারবো না। লক্ষ্মী বৌদি কামাক কইলো, আমি তোক কলাম। ঢাকা শহর গিয়ে এখন নিশ্চয় ফিল্ম দেখতেছে। ঢাকায় বলে কত কিছু দেখবার আছে। হ, দুই বন্ধু যখন একসাথে গেছে তখন নিশ্চয়ই আনন্দ ফুর্তি কিছু করছে। ভাই, একটা বিড়ি হবে। শালা এ আলা, এ দেখ দিনে শালাই কয় কি এত রাইতে আমি বিড়ি পাবো না কোয়ানে?
আর আমি কি বিড়ি খাই? একটা দিলেই চলবে নি, সারা রাত ধরে পা টিপে দিবানি। আল্লাহ দেব নাকি শালার একখান? এত বিড়ি করে পাবিনি। ওই আমি কি বিড়ির কথা হচ্ছি নাকি? বিড়ির গুষ্টি খিলাই, আমি করছি লাত্তির কথা। দেব নাকি শালার পাশা একখান লাত্তি মেরে? এবার এদিকে আসেন তো, ওরে আর জ্বালায়েন না তো। এমনিতেই আমরা বড় বিপদে আছি। এই চুরির মাল জমা দিতে এসে ধরা খালাম। কোন জায়গায় আমাকে একটু ধন্যবাদ দেবে না আমাকে ধরে এই লকাপে ঢুকে রাখিছে। এই হলো পুরস্কারের নমুনা। চুরির মাল জমা দিতে আইছেন? কি কি ছিল ওর মধ্যে? এই সোনা দানা ছিল, তারপর টাকা পয়সাও ছিল। করবেন না তো, আপনারা হলেন কি শুধু নাম্বার ওয়ান। চুরির মাল থানায় জমা দিতে এসেছেন, শিয়ালের কাছে মুরগি মুরগায়। কয় কি? আচ্ছা ও কথি থাক, তুই চুপ করে থাক। ও খ্যাক 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 করুক গে। এই যে চক্রবর্তী মশাই, বড় হয়ে আপনিও কি বাবার মতো দেশান্তরী হবেন বউ থুয়ে? মনের মধ্যে যদি এই ইচ্ছা থেকে থাকে তাহলে কন এখনই নুন খাইয়ে মাইরে ফেলি। বিয়ে কইরে পরের মেয়েরে কষ্ট দিতে দেব না। না, আমার পুটু বাবার মতো হবে না, বুঝলি? পরের বুদ্ধিতে ঘর সারিছে, আমারে ভালো নাও বাসতে পারে, কিন্তু তোরে তো জীবনের চাইতে বেশি ভালোবাসে। তোরেও সাইডে যেতে পারলো? কি করতে পারবে যাই? এতদিন ধরে ঘর করলাম, তারে চিনি নে। ভয় শুধু একটাই, সেই রকম মাথা গরম মানুষ। ভগবান তুমি তারে ভালো রাখো। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার, হ্যাঁ স্যার, পজিশন দেখে আমি আপনাকে জানাবো স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। হেজা স্যার, এই কায়েস নামে কাউকে আটক করেছেন? হ্যাঁ স্যার, নেশা করে গাঁজা ভাঙ ফেন্সি খেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে, পাবলিক নুইসেন্স ক্রিয়েট করে স্যার, তাই পাঁচাইনে। আচ্ছা, আর কাউকে? হ্যাঁ স্যার, দুজনকে চুরির মাল সহ অ্যারেস্ট করা হয়েছে। কোথেকে? কোথেকে না স্যার, ওরা নিজেরাই এসে বললো আমাদের কাছে চুরির মাল আছে, জমা নিয়ে রসিদ দিয়ে দিতে। স্ট্রেঞ্জ, ওদেরকে ধরেও আনেননি, অথচ ওরা নিজেরাই চুরির মাল জমা দিতে এসেছিল। তারপর স্যার ওই প্যানাল কোডে আছে চুরির মাল যার কাছে পাওয়া যাবে তাকেই তো অ্যারেস্ট করতে হবে। রাখুন আপনার প্যানাল, ওদেরকে আপনি চেস করেও ধরে আনেননি যে ওরা চুরির মাল নিয়ে পাওয়া ছিল, কিংবা কোনো ইনফরমেশনের ভিত্তিতে ওদের কাছ থেকে তল্লাশি করে ওই চুরির মালগুলো উদ্ধার করেছেন, তারপরে আটক করেছেন। ওরা নিজেই তো সেই চুরি মাল জমা দিতে এসে রসিদ চেয়েছে। আচ্ছা, কোথেকে পেলো, কিভাবে পেলো, তার জিজ্ঞেস করেছেন? না স্যার। তাহলে স্যার পেনাল কোডে আছে। আমার পেনাল কোড? কে চেনে ওদেরকে? স্যার ওই হাবিলদার কাশেম হাওলাদার। ডাকুন তাকে। সেন্ট্রি হাবিলদার কাশেম হাওলাদার। হ্যালো স্যার, শুনুন, খালি আইন আইন না করে একটু নিজের কমন সেন্স অ্যাপ্লাই করুন। স্যার, হ্যাঁ, ওই যে কাল যে দুজন চুরির মাল জমা দিতে এসেছিল তাদের নিয়ে আসুন। জি স্যার। আচ্ছা হেদার স্যার, কি নাম ওদের জন্য? নাম তো জিজ্ঞেস করিনি স্যার। আশ্চর্য, ওদেরকে কাস্টডিতে নেওয়ার জন্য আপনি এতই উতলা হয়ে গেলেন যে ওদের নামটা পর্যন্ত জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন। আমরা আসবো স্যার। আসুন স্যার, আমি আসি।
ওকে ঠিক আছে আপনারা বসুন। জি বসুন বসুন বসবো? আরে বসুন না। হ্যাঁ আপনার নাম কি? স্যার আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন মিয়া ওরফে আলা। আপনার নাম? আমার নাম ভোলা চক্রবর্তী, বাপের নাম স্বর্গীয় শম্ভুনাথ চক্রবর্তী, আর ছেলের নাম শ্রীমান দেবনাথ চক্রবর্তী ওরফে টুটু। আমি শুধু আপনার নাম জিজ্ঞেস করেছি। আচ্ছা এই মালগুলি আপনারা কোথেকে পেলেন? আমরা মানে স্যার আমি তো পাইনি, ও পেয়েছে। আমি তো আমরা যাই সারিনি। ওই ময়না মোটের পর ঘুমোচ্ছিল না। ময়না? ময়না কে? ময়না আমার স্ত্রী। বলা তুই ক। ব্যাপারটা হলো আমি আর আলা ঠিক করিলাম যে আমরা গৃহত্যাগ করবো। কেন? তাহলে কি করবো? খালি প্রতিজ্ঞা করি আর ভঙ্গ করি, প্রতিজ্ঞা করি আর ভঙ্গ করি। লাট্টু লাটাই মোটর উপরে ছাড়তেই পারতেছি না। লোক কি করলো? লক্ষ্মী কে? পুটুর মা, আমার বউ। উনি কি বললেন? কলো লাট্টু লাটাই নিয়ে যদি থাকবা তাহলে আমার বিয়ে করলা কেন? বুঝলেন স্যার, ওই বউগের জন্য আমরা আসলে তেমন কিছু করতে পারিনি তো, তাই বউগের একটু কড়া কথা শুনতে হয়। এই আর এমন কি। আর বউকে কথা জানি শুনতি না হয়, তাই ভাবলাম যে দেশান্তরী হবো, গিয়ে রোজগার করবো। তাহলে এগুলো ফেরত দিতে আসলেন কেন? এগুলো তো অনেক টাকার গহনা। পরের জিনিস নিতে যাবো কেন? চুরির মাল আত্মসাৎ করা তো চুরির সমান অপরাধ। এখন দেখতেছি ভালো কাজ করতে গিয়ে আমরা উল্টো চোর সাজলাম। এই জন্যই সারা পুলিশের মানুষ দেখতে পারে না। মিস্টার আলা। জি স্যার। মুখ খারাপ করিস কেন? ও স্যার, স্যার মাফ করছেন স্যার। স্যার আমাকে কি এখন আবার জেলে পাঠাবেন নাকি স্যার? কেন আপনার জেলে পাঠাবো কেন? আপনাদের সততার জন্য যেখানে পুরস্কৃত করা উচিত সেখানে জেলে পাঠানোর প্রশ্নই আসে না। শুনুন, এই জিনিসগুলোর একটা সিরিয়াল লিস্ট তৈরি করে আপনাদের সই নেব, তারপর আপনারা চলে যেতে পারবেন। আলহামদুলিল্লাহ স্যার। আর শুনুন, আপনারা এখানে কিছু খাওয়া দাওয়া করে দেন, চা নাস্তা। জি সেন্ট্রি। নে খা। আলিয়া, তুই লিখতে পারিস? হ্যাঁ, লিখতেও পারি। ও বুঝেছি, তুমি আলা ভাইয়ের কাছে চিঠি লিখতে চাও। তুই তো আবার সবকিছু একটু বেশি বুঝিস। পাকা বাস করে ঠাস ঠাস। দাঁড়া, তোর বাবা মাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। আরে আরে রাগিস কেন, বস বস বস। শোন, তোর একটা সত্যি কথা কই। তুই আমাকে লেখাপড়া শিখাবি তো? এমনি না, তুই আমাকে লেখাপড়া শিখাবি, আমি তো বেতন দিব। আজ যদি উনি চিঠি লেখে, আমি তো পড়তে পারবো না। নে কি লজ্জার কথা, স্বামী চিঠি অন্যজন পড়ে দেবে। কি ভাবি, সত্যি কি তুমি লেখাপড়া শিখবা? হ্যাঁ, তোর কাছে পড়বো। তোর কাছে পড়তে তো আমার লজ্জা লাগবে না। তাছাড়া বাড়িতে তো কোনো কাজও নেই। আরে বৌদি, এসো এসো, বসো। মনটা ভালো ঠেকতেছিল না, তাই চলে এলাম। তুমি না এলে আমি তোমার কাছে যেতাম। বৌদির বাড়ি গেলে যে বৌদি আমাকে কত নাড়ু খেতে দেয়, আমি যখন বৌদিকে কি খেতে দিই। কেন, আপনি চাল কুমড়োর মোরব্বা খাওয়াতে পারেন। ও ঠিক কথা মনে করছিস, যা পিরিচি করে নিয়ে আয় ঘর থেকে, যা। বৌদি, পুটুর বাবার কোনো চিঠিপত্র পেলেন? কি ফাসাদে পড়লাম ভাই, আগের সে স্বাধীনতা নাই, এ তো দেখছি মহা জ্বালা।